আমার জীবন দেওয়ার জন্য সব সময় প্রস্তুত ছিলাম। যখন আমি দেখতেছি আমার ফ্যামিলি, আমার নিজের জীবন, আমি কোনো অক্ষম হয়ে গেছি, কোনো কর্ম করে খেতে পারছি না, তখন আমি কি করব? কার কাছে যাব? যাদের কাছে গিয়েছি আপনারা খোঁজ নিয়ে দেখেন, প্রত্যেকটা সুশীল সমাজের মানুষ, প্রত্যেকটা ব্যবসায়িক, প্রত্যেকটা লোকজন একই কথা বলেছিল, জুলাই যোদ্ধাদের বিচার, জুলাই যোদ্ধাদের চিকিৎসা নিশ্চিত করতে হবে। ডক্টর ইউনূস আমাদেরকে নিয়ে অনেক রকম প্রকল্প নিয়েছে, কিন্তু এই ধরনের ডক্টর, এই ধরনের কর্মচারীদের জন্য, এই ধরনের বড় বড় কর্মকর্তাদের জন্য আমাদের একটা কাজও সঠিকভাবে হয়নি। সাথে আমার এই চোখটা কয়েকদিন আগেও ভালো ছিল কিরকম, চোখটা পচার কোনো কথা ছিল না, কিন্তু বুলেটের রিয়াকশনে সেই চোখটা এখন পচে যাচ্ছে। এখানে অনেকজনকে অটোমেটিকলি চোখ তুলেই ফেলেছে। এই দেখেন আমার এখানে একটা ছোট ভাই আছে, এক মিনিট ভাই প্রশ্ন করেছেন, আমার এই ছোট ভাইকে গত সপ্তাহে অপারেশন করেছে, চোখ তুলে ফেলেছে। কারণ কি জানেন? তারা আর চাচ্ছে না যে আমাদের এই বোঝাটা টানতে চাই, এই বোঝা কেউ টানতে চায় না। আপনি খোঁজ নিয়ে দেখেন, নিটোরে এখনো আমারই কুষ্টিয়া শহরের একটা রোগী পড়ে আছে, যার পা এই 10 মাস পরে তার পা কাটার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরা নিটোরের ডিরেক্টরকে বারবার করে বলেছি যে আপনি উন্নত ট্রিটমেন্টের জন্য উনাকে বিদেশ পাঠান, যদি কোনোভাবে তার নার্ভটা ঠিক রেখে পাটা ঠিক রাখা যায়, এটাই তার জীবনে সবচেয়ে বড় কিছু। আমার প্রথম কথা হচ্ছে, আমি এখানে মিডিয়ার সামনে কথা বলবো, তার আগে আমার যে সকল আহত ভাইরা বিভিন্ন জায়গায় বন্দী বা অবরুদ্ধ আছে, তাদেরকে আগে ছাড়তে হবে। আমি আপনাদের একটা কথা বলছি, আমি আপনাদের মাধ্যমে আমাদের জাতিকে জানাতে চাই, যেই ছেলেটা এই চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে একটা চোখ হারিয়েছে, আরেকটা চোখ 7 দিন পরে সে হারাবে। পৃথিবীর আলো সে দেখবে না, ওর গায়ে কে হাত তুলেছে এটা জাতিকে জানাবো। যেই হোক, এটা আমাদের সমগ্র জাতিকে জানাতে হবে। জাতি পাশে আছে। এখানে কিছু দূরভিসন্ধিমূলক চক্র আমার শহীদের গায়ে হাত দিবে, যে হাত দিয়েছে, পা দিয়েছে, 1 চোখ 2 চোখ, জীবন সব দিয়েছে। আর কত চান? আমি সব খুলে দিব আজকে। যেই সংস্কার চেয়েছে এই ছেলেরা, কিছুই হয় নাই, হচ্ছে না। আমি স্বাস্থ্য অধিদপ্তরে গত পরশুদিন মাননীয় উপদেষ্টার সাথে 2.5 ঘন্টা কথা বলে সব জানিয়ে এসেছি। তারপর দিন গতকাল সকালবেলা জুম মিটিং এর মাধ্যমে সকল ডাইরেক্টর, ইনক্লুডিং দি এনআইও ডাইরেক্টর, তিনিও ছিলেন। ওখানে বলা হয়েছে, আমরা জুম মিটিংয়ে জানিয়েছি, এই সন্তানরা, এই যোদ্ধারা, তাদের সামনে আর কোনো নিশ্চিত কিছু নাই মৃত্যু ছাড়া। ওর চোখ অন্ধ হওয়ার পর পৃথিবীটা ওর কাছে অন্ধকার, এটা বেঁচে থাকা না। সেই ছেলেকে নিয়ে যদি কেউ রাজনীতি করে বা অবহেলা করে, জাতি সেটা দেখবে, এবং আমরা বসে থাকবো না। যেই হোক, কোনো দূরভিসন্ধিমূলক কিছু এখানে হবে না। আমরা সেই জিনিসটা জানানোর পরেও এই মানসিকভাবে অবসন্ন এই রোগীরা সব এক একজন মানসিক অপ্রকৃতস্থ। আপনারা যাকে বলেন, উনি মেন্টাল পেশেন্ট হয়ে গেছেন অনিশ্চিত ভবিষ্যতের জন্য। এরা হাত পা চোখ সব দিয়েছে, অনেকের রাজনৈতিক অভিলাষ, স্বপ্ন পূরণের পথ বানায় দিচ্ছে তারা। আর সেই রাজনৈতিক স্বপ্ন পূরণের মোহে কিছু ইন্ধন এখানে কাজ করছে। এটা হবে না। আমি বেঁচে থাকতে হবে না। আমি এখানে এসেছি এদের জন্য, আমি বেতন নিতে আসি নাই। এদের প্রত্যেককে এখন আগে ছাড়তে হবে, এর আগে আমি এখান থেকে সরব না। আমি ঢালাও কথা বলছি না, আমি জাতির সামনে আবেগী কথা বলছি না। জাতির সামনে এটাও বলছি, জুলাই মাসে বিভিন্ন হাসপাতালে আমাদের অনেক চিকিৎসক গুলির পাশে থেকেও চিকিৎসা করেছেন। দ্যাটস ওকে। আমাদের অনেক যারা এই যে এখন আজকে এখানে আছেন, শহীদ পরিবারের লোকজন এখানে আছেন, আমাদের অনেক হাসপাতাল সর্বোচ্চ চিকিৎসাও দিয়েছে ওই সময় দৌড়ে দৌড়ে। তাদের সাথে আমাদের কোনো মামলা বা বিবাদ নাই। আমার বিবাদ সুনির্দিষ্ট। এই ছোট্ট গ্রুপটা, নিটোর এবং এইখানে যারা হাত পা বিহীন, চোখবিহীন, অন্ধ, পৃথিবী অন্ধ হয়ে গেছে তার কাছে, তার উপরে কে হাত তুলেছে, সেই সুনির্দিষ্ট লোকগুলোকে বের করতে হবে। তাদের বিচার করতে হবে, তদন্ত করতে হবে। তদন্তে আমাদের এই লোকগুলো, আমাদের আহত পরিবার যারা এখানে ছিল, আমার সাথে শহীদ পরিবাররা এখানে আছেন, তাদের আবেগের সাথে, ক্ষতর সাথে কাউকে খেলতে দেওয়া হবে না। উইল নট। আমি উত্তেজিত হয়ে বলছি, উত্তেজনা তো করারই কথা। আমি অফিসে বসে আছি, আমার এনাদের জন্য যে 4টা কাজ আমাকে মাননীয় প্রধান উপদেষ্টা দিয়েছেন। 1 নাম্বার,
গুরুতর আহত রোগী যারা আছে তাকে আমাকে চিকিৎসা দিতে বলেছে। নিয়োগের পরদিন থেকে আমি তাদের সাথে সংযুক্ত আছি পথে ঘাটে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এই মানুষগুলোর জন্য, ত্যাগী মানুষগুলোর জন্য 4টা যে কাজ দিয়েছে সেই কাজ ধরে আমরা আগাচ্ছি। কাজ করতে দিচ্ছে না একটা গোষ্ঠী, এটা করতে দিতে হবে। এদেরকে আপনাদের সাংবাদিক ভাইদের কাছে আবেদন জানাচ্ছি, প্লিজ আগে আমার আহত যে সব দিয়েছে তাকে উদ্ধার করেন, তার ওখানে চলেন, আমার সাথে চলেন আপনাদের।